হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় আমি চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে একটু গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এইখানে আমি 500 মতো গাজর গ্রেট করে নিয়েছি, আর এইখানে 200 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখানে একটু তেজপাতা, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি, আর এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর এইখানে আমার হোমমেড ঘি, পিওর ঘি নিয়ে নিয়েছি, আর এখানে 250 চিনি নিয়ে নিয়েছি, 250 গ্রাম। যেহেতু 500 গ্রাম গাজর আছে, এখানে আমি 250 গ্রাম চিনি দেবো। এই গাজরের হালুয়াটা আমি বসাবো না, অনেকে যদি থালায় বসিয়ে পিস পিস করে কাটে, কিন্তু আমি এটা যেহেতু রুটি খাওয়ার জন্য করছি, এটা আমি নরম করেই করব। তার জন্য আমি এইখানে 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। 500 গ্রাম গাজরে মোটামুটি 400 গ্রাম চিনি দিয়ে এই হালুয়াটা বানালে সবথেকে ভালো পিস করে কাটা যায়, কিন্তু যেহেতু আমি পিস করে কাটবো না, সেহেতু আমি এখানে 500 গ্রাম গাজরের হালুয়া করব বলে 500 গ্রাম গাজরের জন্য 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবারে দেখা যাক কিভাবে বানাচ্ছি। এবার আমি চলে এলাম গ্যাসের কাছে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এই যে তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এটা গাজরটাকে আমি ভেজে নেব। গাজর ভেজে নিলে গাজরের যে একটা হাড়িন্দে গন্ধ থাকে, এই সানফ্লাওয়ার তেল দিয়ে এই গাজরটা ভেজে নিলে আর সেই গন্ধটা হবে না। এটা আমি ভালো করে একটু হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। এটা ভেজে, আগেই বললাম যে এটা একটু ভেজে করলে এর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। এটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো গরুর দুধটা। এরপর আমার এই যে ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম গন্ধটাও চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ দিয়ে একবার এটাকে ভালো করে নেড়ে নেব। কাজু কিশমিশটা দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেবো গরুর দুধটা। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা খানিক নাড়ার পর আমি এখানে চিনি দিয়ে দেবো। এটা একটুখানি সিদ্ধ হতে দিব। এই যে এটা কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এরপর আমি এতে দিয়ে দেবো এই চিনিটা। চিনিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে একদম নেড়ে চেড়ে নেব।
এইভাবে একটু গাজরটা প্রথমে সানফ্লাওয়ার তেল দিয়ে ভেজে নিতে হবে, যাতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায়। তারপর ভাজা হয়ে গেলে ওতে কাজু আর কিশমিশ দিয়ে দিতে হবে। তারপরে কাজু কিশমিশ দেওয়ার পর আমরা দিয়ে দেবো দুধটা দিয়ে আমরা 5 মিনিট মতো একটু গাজরটা সিদ্ধ করে নেব। তারপরে আমরা আবার চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে এটা খানিক নাড়াচাড়া করে নেব, মানে চিনিটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেবো। এটা কালার আনার জন্য এতে একটু জাফরান গুলে এতে দিয়ে দেয় অনেকে, আবার কেউ ন্যাচারাল করার জন্য শুধু যেটা গাজরের কালার সেটাই থাকে। আমি এখানে একটু জাফরান এখন নয়, এটা নামাবার আগে যখন ঘি এটা নামাবার আগে এই ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামাতে হবে। তার আগে আমি এখানে একটু জাফরান ইউজ করব, কালারটা যাতে সুন্দর দেখায়। ভিডিওটা আমার যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, আর ফেসবুক পেজে ফলো করো, লাইক শেয়ার করতে যেন ভুলো না। তোমরা আমার সঙ্গে থাকলে তবে আমার এগিয়ে চলার পথটা আরও ভালো হবে। আর এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে সিদ্ধ হতে দেবো, একটু ফ্লেমটা একটু কমিয়ে দেবো, যেটা সিদ্ধ হোক। আবার আমি ওইগুলো এদিকে পরিষ্কার করে ধুয়ে নিই। আবার এটা আমি খানিকক্ষণ পর এসে আবার এটা দেখব। এই দেখো অনেকটা এই যে ছিল অনেকটা একদম শুকনো হয়ে গেছে, শুকনো। এরপরে আমি এই যে এখানে জাফরান, এটা গোলাপ জলের সঙ্গে একটু জাফরানটা মিক্স করে নিয়েছি, এটা আমি একটু কালার আসার জন্য দেবো। তাহলে গাজরের হালুয়াটা একটু কালচে কালারের আসবে। যেহেতু গোলাপ জলটা দিয়েছি এর একটা স্মেল, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এমনিতেই তো হালুয়া মানে একটা সুন্দর স্মেল বেরোয়, আর তার সঙ্গে এখানে কাজু কিশমিশ দুধ আর গোলাপ জল পড়েছে, একটা সুন্দর স্মেল আসছে। এরপরে এটা খানিকটা আমি হাই ফ্লেমে এটাকে ভাজা করে নেব। তার এটা আর একটু কিছুক্ষণ হতে দেবো। হওয়ার পর এটা নামানোর আগে আমি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। এই আমার গাজরের হালুয়া হয়ে এসছে। এতে আমি একটু বলেছিলাম না একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে। ঘিটাও আমার হোমমেড, আমি নিজেই বানিয়েছি। কালকে আমি এই ভিডিওটা ঘি কীভাবে তৈরি করতে হয় মিক্সির জারের শটটাকে ঘুরিয়ে এই ভিডিওটা আমি ফেসবুক পেজে কালকে ছেড়েছি। ওটাও তোমরা দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফেসবুক পেজে একটু ফলো করো। আর আমার এইদিকে হালুয়া কমপ্লিট। এবার এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। হালুয়া হয়ে গেছে, বুঝো। এটাকে এবার নামিয়ে নেবো। আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। এবার আমার ভিডিওটা ভালো লাগলে একটু ফলো করো, লাইক শেয়ার করে দিও, আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিও। হ্যালো বন্ধুরা, আমার এই যে একদম গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা এটা বাড়িতে একটু নিজেরা বানিয়ে করে নিও। আর আমার এই গাজরের হালুয়াটা কেমন হয়েছে ফেসবুক পেজে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমরা সবসময় আমার পাশে থেকো। আবার আমি আরেকটা ভিডিও নিয়ে একটু পরে হাজির হব। দেখা যাক সেটা কী করা যায়, কত দূর।
নারকেলের হালুয়া। এখন এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।